হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাহি নুপুর কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি চিকেন কষা। খুব কম উপকরণেই এটা তৈরি হয়ে যায় এবং খেতেও অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে 700 গ্রাম দেশি চিকেন নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ দেশি চিকেন কষাতে একটু সময় লাগে। এর মধ্যেই দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি। এবার আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। লবণটা আপনারা প্রথমেও ইউজ করতে পারেন। দেখুন মাংসটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি গরম জল। জলটা কিন্তু গরমই ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভীষণই ভালো হয়। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করে নিয়েছি আমি। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের দেশি চিকেন কষা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। টাটা।